হামজা এবং সমিতের চাইতেও আমি কিউবাকে এই জন্য এগিয়ে রাখবো। এই জন্য আমাদের মাধ্যমে কিউবার বাংলাদেশে আগমন, সে যদি জাতীয় দলে প্রবেশ করতে পারে তাহলে আমাদের মতো খুশি হয়তো আর কেউ হবে না। এবং সে খুব এক্সাইটেড এই মুহূর্তে জাতীয় দলের ডাক পাওয়াতে। কিউবা নিঃসন্দেহে একজন প্রতিভাবান খেলোয়াড়, তার বয়স কিন্তু আসলে একদমই কম। তো সে শুরুতে আসলে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে তার কিছুটা সমস্যা হয়েছে, তো এখন সে সমস্যা থেকে উতরে গেছে। তো এই যে স্কোয়াডে ডাক পাওয়াটা আমার মনে হয় যে এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা অন্তত আমি মনে করি সে এই মুহূর্তে যদি একাদশে নাও আসতে পারে, সে কিন্তু বাংলাদেশকে অনেকদিন সার্ভিস দিতে পারবে এবং আমি আশাবাদী যে খুব শীঘ্রই সে বাংলাদেশের ফুটবলের মূল একাদশে নিজের স্থান করে নেবে। প্রথম যখন আসছিল তখন দলে অনেকগুলো ম্যাচে হয়তো বা ডাক পায়নি, তখন আপনার সাথে কথা হয়েছিল কিছু, বা ও কি কোনোভাবে আপসেট ছিল? না, আসলে প্রত্যেকটা প্লেয়ারই যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, সে কিন্তু তার নিজের সীমাবদ্ধতার সম্পর্কে অবগত থাকে। ওরা প্রফেশনাল প্লেয়ার, ওরা সব কিছু কিন্তু স্বাভাবিকভাবেই মেনে নেয়। তা আমার মনে হয় কিউবার মধ্যেও সেই জিনিসটুকু ছিল, সে সব কিছুকে স্বাভাবিকভাবে নিয়েছে এবং সে খুব এক্সাইটেড এই মুহূর্তে জাতীয় দলের ডাক পাওয়াতে। এবং আমি আশা করছি এবং সেও আশাবাদী যে সে হয়তো মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারবে। সব মিলে আপনি যখন সে আসে দেশে, তখন আপনার একটা ইন্টারভিউ করেছিলাম, তখন আপনি বলেছিলেন যে মানে হামজাদের সাথে এভাবে তুলনা নয়, আপনি বলেছিলেন যে হামজারা তো একটা বয়স হয়েছে বা একটা বয়সে আরো 5-7 বছর 10 বছর সার্ভিস দেবে, কিন্তু কিউবা আমাদের একটা বিগ অ্যাসেট, যেটা আসলে লং হর্স মানে ঘোড়া বলে আমরা বলি, যে আরো অনেকদিন সার্ভিস দিতে পারবে। এটা আসলে কিভাবে আসলে তার মধ্যে এতটা কনফিডেন্ট হলেন? আমি আগেই বলেছি কিউবা যেখান থেকে এসছে, খেলে এসছে, তো সেটা কিন্তু অনেক আমাদের তুলনায় অনেক মানসম্পন্ন একটা লিগ থেকে সে এসছে। তার বয়স একদমই কম, সে সময়ের সাথে সাথে নিজকে আরও বেশি উন্নত করতে পারবে এবং যেহেতু তার বয়স কম, আমি আশাবাদী যে সে অনেক দিন ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে। হামজা এবং সমিতের চাইতেও আমি কিউবাকে এই জন্য এগিয়ে রাখবো। এই জন্য যে ভবিষ্যতে পারফরমেন্স মানে সার্ভিসটুকু আমরা কিউবার কাছ থেকেই পাবো এবং হামজা তো সমিত হয়তো আর কয়েক বছর পরে রিটায়ারমেন্টে চলে যাবে, কিন্তু কিউবার জন্য কিন্তু এখন অনেক সময় পড়ে আছে সামনে। হামজা, সুমিত এবং কিউবা তিনজনকে এবং জায়ানো আছে, এই যে যারা বাইরের দেশে খেলে বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করে, এই সুযোগটা হয় তখন দেশের ফুটবলের জন্য আসলে কতটা স্বস্তির এবং দেশের ফুটবলারদের জন্য কতটা স্বস্তির? আসলে হামজা, সমিত, কিউবা, মিচেল, জায়ান যারাই আছে কেন, ফাহমিদুল, যারা আসে, আমাদের অনেকের মধ্যে এরকম একটা কাজ করে যে ওরা একটু বাইরে খেলে থাকে, কিন্তু আমি কিন্তু এই বিভাজনের পক্ষপাতী না। যেহেতু তাদের বাংলাদেশি পাসপোর্ট আছে, তারা কিন্তু আমাদের দেশেরই সন্তান। সুতরাং কে বাংলাদেশে খেলে থাকে কিংবা কে বাইরে খেলে থাকে সেটা মূল বিবেচ্য বিষয় না হয়, যে পারফর্ম করতে পারবে সেই দলে ঢুকবে। তো নিঃসন্দেহে যারা বাইরে খেলে থাকে তারা মানের দিক থেকে একটা উন্নত মানের হওয়াটাই স্বাভাবিক। তো তারা যখন জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, অবশ্যই আমাদের জাতীয় দলটুকু শক্তিশালী হয় এবং আমাদের যে প্রত্যাশা বাংলাদেশি জাতীয় দলের র্যাঙ্কিংটাকে বাড়িয়ে নিয়ে যাও, আমি মনে করি এদের অন্তর্ভুক্তিদের দল শক্তিশালী হচ্ছে এবং আরও কিছু যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশ আমাদের দর্শকরা যে স্বপ্নটুকু দেখে থাকে সেই স্বপ্ন পূরণের পক্ষে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। কিউবা যখন তাদের দলে ডাক পায় যে স্কোয়াডে, প্রাথমিক স্কোয়াডে, সেই তখন আপনাদের কোনো কথা হয়েছিল কিনা বা তার কোনো মানে এক্সাইটমেন্ট যদি একটু শেয়ার করতেন? না, ঠিক সেই মুহূর্তে কথা না হলে আসলে তার সাথে পরবর্তীতে কথা হয়েছে। তো স্বভাবতই যখন কেউ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পায়, তার অনুভূতিটুকু আসলে অন্যরকম হয়ে থাকে। তো কিউবার ক্ষেত্রে সে একই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ভারত ম্যাচে যদি কিউবা আসলে সত্যিকারে ফেরে, ভারত ম্যাচে বা নেপাল ম্যাচও ফেরে, ব্যক্তিগতভাবে কতটা খুশি হবে? যেহেতু কিউবাকে আমাদের মাধ্যমে কিউবার বাংলাদেশে আগমন, সে যদি জাতীয় দলে প্রবেশ করতে পারে তাহলে আমাদের মতো খুশি হয়তো আর কেউ হবে না।